হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাজ ফরওয়ার্ডারের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। সো গাইস, এখন আমরা আছি নাগরকোটায়। জায়গাটা গাইস এত যে সুন্দর জায়গা সেটা বলে বোঝার মতো না। এখানকার আমরা যখন থামেল থেকে নাগরকোটায় আসি, প্রায় মনে হয় 35 কিলোর মতো হবে, কিন্তু জায়গাটা গাইস অনেক সুন্দর, সেটা বলে বোঝার মতো না। আমরা একটু উপরে যাব, দেখি উপর থেকে কিরকম ভিউ আসে। অনেক সুন্দর জায়গাটা গাইস, কিন্তু বলে বোঝার মতো না। এটা একটা রেস্টুরেন্ট। এই নাগরকোট জায়গাটা কিন্তু অনেক সুন্দর। পাহাড়ি মানুষই দেখেন কিভাবে ছোট ছোট যে গাছগুলো আছে এগুলো কাটতেছে। ওইদিকে আসিফ ভাই। আর এই দিক থেকে কিন্তু যদি আকাশ ভালো থাকতো তাহলে মাউন্ট এভারেস্ট দেখা যাইতো। এই দিক থেকে মাউন্ট এভারেস্ট কিন্তু এইদিকে, আপনার এইদিকে কিন্তু মাউন্ট এভারেস্ট দেখা যায়। অনেক সুন্দর একটা জায়গা গাইস, বলে বোঝার মতো না। এখানে আসিফ ভাই বসে আছে। এই রোডটা দিয়ে কিন্তু আরো সামনে যাওয়া যায়, কিন্তু আমরা যাবো না এদিক। অনেক সুন্দর জায়গা গাইস, বলে বোঝায় না। নাগরকোট এসে গাইস ধন্য। কেউ যদি নেপাল আসে আর যদি নাগরকোট না আসে তাহলে নেপাল ট্যুর ফুল বৃথা হয়ে যাবে। অবশ্যই নেপাল আসলে গাইস নাগরকোটে আসবেন, অনেক সুন্দর জায়গা, বলে বোঝার মতো না গাইস। এই যে পাহাড়টার যে ভিউ, কিন্তু ব্যাড লাক, আমরা যদি সকাল 7টার দিকে আসতাম তাহলে কিন্তু মাউন্ট এভারেস্ট দেখতে পারতাম। এখন বাজতেছে আপনার 2টা। ভাই খালি আসতেছে আমাকে দেখে, গিয়ে খালি একটা আফসোস থেকে গেল ভাই, এভারেস্ট দেখা হইলো না। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু দেখছি। সুন্দর জায়গা এটা গাইস, বলে বোঝার মতো না।